নমস্কার বন্ধুরা, সকলকে আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত দেশ এবং যার দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর এবং উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস ও পূর্বে ভিয়েতনাম দ্বারা বেষ্টিত এক ছোট্ট প্রাচীন দেশ, যার নাম, বন্ধুরা ঠিক ধরেছেন, কম্বোডিয়া। মালয় ভাষায় তেরিমা কাশি অর্থাৎ থ্যাংক ইউ, এই মালয়েশিয়াকে থ্যাংক ইউ জানিয়ে আমরা সকাল সকাল এই কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়া ধরে নিয়েছি আমাদের উদ্দেশ্য ও গন্তব্যস্থল কম্বোডিয়ার অন্যতম শহর সিয়েম রিপ। ফ্লাইট নাম্বার AK542 এবং আমাদের এই বিমান সফরের মধ্যে দিয়ে কম্বোডিয়ার ভ্রমণ পর্ব শুরু হলো। এবং বন্ধুরা, আমি আপনাদের এই কম্বোডিয়া পৌঁছে কম্বোডিয়ার শহরগুলোকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, কম্বোডিয়ার পর্ব আপনারা দেখবেন। কুয়ালালামপুর থেকে আমাদের ফ্লাইট সকাল 6:40 এই ফ্লাই করেছে এবং আমাদের গন্তব্যস্থল সিয়েম রিপ পৌঁছে দেবে সকাল 7:50, অর্থাৎ মোটামুটি এই যাত্রাপথ 2 ঘন্টা 10 মিনিট এই সময়ের। আমার সিট নাম্বার 7C একেবারে জানালার পাশে। দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুব একটা ভালো নয়, বাইরে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আমাদের দেশ ভারতের পাশে থাইল্যান্ড এবং তার পাশেই অবস্থিত একটি ল্যান্ডলক কান্ট্রি এই কম্বোডিয়া। তো প্রথম থেকে কম্বোডিয়ার প্রতি একটু আমার মনে অন্যরকম ভালোবাসা ছিল, যে কম্বোডিয়া শহর, যেটাকে আমরা পড়েছি কাম্পুচিয়া নামে, শহর কেমন হবে। এবং এখানকার পরিবেশটা অনেকটাই গ্রাম্য এবং সবথেকে বড় কথা, এখানকার যে আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির, পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন, ভারতের বাইরে অবস্থিত হিন্দু টেম্পল, হিন্দু মন্দির, এবং সেটি এক ঐতিহাসিক এবং সেই সাথে একটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ, এবং সেটা দেখা সবারই একটা কৌতূহলের ব্যাপার। তো সেটাই আমার মূল আগ্রহ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সিয়েম রিপ আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের বিমান কম্বোডিয়ার মাটি স্পর্শ করলো এবং সেই সাথে আমাদের এই সিয়েম রিপ সফর শুরু হয়ে গেল। এয়ারপোর্টে ইমিগ্রেশন অতিক্রম, মানি এক্সচেঞ্জ অর্থাৎ মুদ্রা বিনিময়, এবং এই সিয়েম রিপ এয়ারপোর্ট থেকে সিয়েম রিপ শহরে যাওয়ার বিবরণ এবং কিভাবে যাবেন, সমস্ত তথ্য বন্ধুরা আপনারা এই ব্লগ থেকে পেয়ে যাবেন এবং সঙ্গে থাকবেন। এবার আমার এই কম্বোডিয়া সফরের ভ্রমণসঙ্গী আমার মামা এবং অপুদা। আমরা এখন এয়ারপোর্টের বাসে আছি এবং এই বাস আমাদের পৌঁছে দেবে একেবারে ইমিগ্রেশন কাউন্টারের কাছে।
এটি বৃষ্টি ভেজা সিএম রিপ এয়ারপোর্টের বাইরের দৃশ্য। এখানকার বাড়িগুলির স্টাইলটাই অন্যরকম, যেমনটি থাইল্যান্ডে দেখা যায়, লাওসে দেখা যায়। গুটি গুটি পায়ে বাস আমাদের পৌঁছে দিল একেবারে ইমিগ্রেশন কাউন্টারের কাছে, এবং এখন নেমে ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাওয়ার পালা। বিভিন্ন দেশের পর্যটকরা এসেছেন। যাই বন্ধুরা, সামনে ইমিগ্রেশন কাউন্টার। যাবতীয় সমস্ত ডকুমেন্টস কাছেই আছে বন্ধুরা। সামনে ইমিগ্রেশন কাউন্টার, এখানে আর ভিডিও করা যাবে না, তাই দেখা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে তারপরে আপনাদের সাথে, এবং ইমিগ্রেশন কেমন হলো তার বিস্তারিত তথ্য আপনাদের দেব। ওয়েলকাম টু কাম্বোডিয়া। কাম্বোডিয়ায় স্বাগত। ইমিগ্রেশন কাউন্টারে আমাদের ইমিগ্রেশন চেকিং হয়ে যাওয়ার পরে পৌঁছে গেছি আমরা ফ্রি জোনে, এবং এ দেখুন বন্ধুরা পাশের এই দৃশ্য। এয়ারপোর্ট খুব একটা বড় নয়, ছোট। অত্যাধুনিক সুবিধা সব ব্যবস্থা এখানে নেই, তবে ঠিক আছে, নতুন হচ্ছে এয়ারপোর্টটি এখনও। এই আমার বাঁ দিকটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন পর্বটি খুব সহজ ছিল। পূর্ব নির্ধারিত ই ভিসা প্রিন্ট আউট এবং সেই সাথে রিটার্ন এয়ার টিকিট, জাস্ট এই দুটোই দেখতে চেয়েছে। পাশেই মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে আমরা মুদ্রা বিনিময় করে নিয়েছি। 50 ইউএসডি 50 মার্কিন ডলার এর বিনিময়ে আমাকে দেয়া হয়েছে 2,03,500 কাম্বোডিয়ান রিয়াল, এবং পাসপোর্ট দেখিয়ে এখান থেকে একটি লোকাল ট্যুরিস্ট সিম, 7 দিনের জন্য ভ্যালিডিটি থাকবে এমন একটি ট্যুরিস্ট সিম নিয়েছি, যার মূল্য $7, মানে আমাদের টাকায় প্রায় 600 টাকার কাছে। এখন আমার ঘড়িতে সময় ভারতীয় টাইম সকাল 9টা, কিন্তু কাম্বোডিয়ার সময় ভারতের টাইম থেকে প্রায় 1.5 ঘন্টা এগিয়ে, তাই আমাকে এখন এখানে টাইম অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এখান থেকে আমরা যাব সিএম রিপ বুলেভার্ড, সিএম রিপ শহরে। এই সিএম রিপ শহরের সকল দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো। এই কাম্বোডিয়া পৌঁছানো সফর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।